সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর বই হতে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ান স্বতঃসিদ্ধ বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। যদি তোমরা আজকের ক্লাসটি মনোযোগের সহিত সম্পন্ন করো, তাহলে এই ক্লাস শেষে বুলিয়ান অ্যালজেব্রা কি সেটা ব্যাখ্যা করতে পারবা, বুলিয়ানের স্বতঃসিদ্ধগুলো বর্ণনা করতে পারবা, সাধারণ এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে যে মৌলিক পার্থক্যগুলো সেগুলো বর্ণনা করতে বা বলতে পারবা। তাহলে আমরা শুরু করি। বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে একটি সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা তৈরি করেন, যাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা হিসেবে আখ্যায়িত করে থাকি। বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি: এটি যৌক্তিক এবং লজিক্যাল সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে তৈরি। সত্য এবং মিথ্যাকে যথাক্রমে 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়। যেমন কোনো সার্কিটে আমরা বিদ্যুৎ আছে বোঝাতে 1 এবং বিদ্যুৎ নেই বোঝাতে 0 ব্যবহার করে থাকি, ঠিক তেমনই ভাবে কোনো লজিক সত্য হলে 0 এবং মিথ্যা হলে 1 দ্বারা এই বুলিয়ান অ্যালজেব্রা প্রকাশ করা হয়ে থাকে। বুলিয়ান অ্যালজেব্রার প্রতীক বা মৌলিক চিহ্ন: বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কখনো আমরা ট্রু ফলস, কখনো অন অফ এবং কখনো 1 এবং 0 এর সাহায্যে প্রকাশ করে থাকি। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক চিহ্ন বলতে আমরা যেটা বুঝবো: ট্রু, ফলস, অন, অফ, 1, 0। সর্বাধিক ব্যবহৃত হয় 0 এবং 1 এই দুটি স্টেট। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহার এবং বৈশিষ্ট্য: যে বুলিয়ান অ্যালজেব্রাটি জর্জ বুল তৈরি করেন, এই বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগ ডিজিটাল সার্কিটে সবথেকে বেশি। লজিক গেট: ডিজিটাল সার্কিট ডিজাইনে বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগ করা হয়। অ্যান্ড, অর এবং নট ইত্যাদির মাধ্যমে বাস্তবায়িত হয়, যেটা বুলিয়ান অ্যালজেব্রার মেইন অপারেশন। ডিজিটাল সার্কিট ডিজাইন: কম্পিউটার হার্ডওয়্যারে বিভিন্ন লজিক্যাল অপারেশন বাস্তবায়ন করতে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রোগ্রামিং এর বিভিন্ন শর্ত এবং লজিক্যাল এক্সপ্রেশনের জন্য বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য: বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয়ে থাকে। বুলিয়ান চলকের দুটি মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ভগ্নাংশ, লগারিদম, বর্ণ, ধনাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যৌক্তিক যোগ, গুণ ও পূরকের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। যদি মূল বৈশিষ্ট্য দিয়ে খেয়াল করি, বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 এর সাহায্যে যৌক্তিক যোগ, গুণ এবং পূরকের সাথে সকল কাজ সম্পন্ন করা হয়ে থাকে। এবার আমরা একটু দেখার চেষ্টা করি বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। সাধারণ অ্যালজেব্রায় যে কোনো অঙ্ক ব্যবহার করা যায়। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা যায়। যে কোনো গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, গুণ, ভাগ, বিয়োগ, বর্গ ইত্যাদি সাধারণ অ্যালজেব্রায় সম্ভব হলেও বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র যোগ, গুণ এই দুটি গাণিতিক প্রক্রিয়ায় সকল হিসাব নিকাশ সম্পন্ন করা হয়। পূরক, চলক বা কমপ্লিমেন্ট সাধারণ অ্যালজেব্রায় নেই। বুলিয়ান অ্যালজেব্রায় পূরক, চলক বা কমপ্লিমেন্ট আছে। সাধারণ অ্যালজেব্রায় ভগ্নাংশ, ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যায় না। সাধারণ অ্যালজেব্রায় জ্যামিতিক, ত্রিকোণমিতিক, লগারিদম ইত্যাদি সূত্র ব্যবহার করা যায়। বুলিয়ান অ্যালজেব্রায় জ্যামিতিক, ত্রিকোণমিতিক, লগারিদম সূত্র ব্যবহার করা যায় না। সাধারণ অ্যালজেব্রায় গাণিতিক কাজ তুলনামূলক কঠিন। মাত্র দুটি অঙ্ক থাকা যোগ, বিয়োগ এবং গুণের কাজ
বুলিয়ান অ্যালজেব্রায় অনেক সহজ। যদি আমরা সার্বিকভাবে বিবেচনা করি তাহলে বুলিয়ান অ্যালজেব্রা তুলনামূলকভাবে সাধারণ অ্যালজেব্রার থেকে অনেক সহজ। বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পোস্টুলেটস। বুলিয়ান স্বতঃসিদ্ধ মূলত বুলিয়ান অ্যালজেব্রার সমস্ত গাণিতিক কাজ শুধুমাত্র যোগ, গুণ, পূরকের সাহায্যে করা হয়। বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক এই যে যোগ, গুণ এবং পূরকের যে নিয়ম, সেই নিয়মগুলোকে আমরা বলি বুলিয়ান স্বতঃসিদ্ধ। অর্থাৎ যোগ, গুণ এবং পূরকের সাহায্যে আমরা যে সকল হিসাব নিকাশ সম্পূর্ণ করে থাকি এর যে নিয়ম বা রুল সেগুলোই হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ হিসাবে পরিচিত। বুলিয়ান স্বতঃসিদ্ধ টোটাল তিন ধরনের। এক, যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান পোস্টুলেট ফর আর, গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ এবং পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ। আমরা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি। যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যৌক্তিক যোগের সময় বুলিয়ান অ্যালজেব্রা যে সকল নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যৌক্তিক যোগের সময় বুলিয়ান চলকের মানের মধ্যে অর বা প্লাস অপারেটর ব্যবহার করা হয় যা প্রচলিত যোগের চিহ্ন নয়। অর্থাৎ চিহ্নটি আমাদের যোগ চিহ্ন দেখতে হলেও প্রচলিত আমরা যে যোগের জন্য যে চিহ্ন ব্যবহার করি তার কাজ আর এটার কাজ একই নয়। বুলিয়ান অ্যালজেব্রায় এই যোগ চিহ্নকে যৌক্তিক যোগ হিসেবে ব্যবহার করা হয়। যৌক্তিক যোগের 4টি নিয়ম প্রচলিত। শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য আর এক যোগ করলে হয় এক, এক আর শূন্য যোগ করলে হয় এক এবং এক আর এক যোগ করলেও হয় এক। অর্থাৎ প্রথম তিনটি যোগের স্বতঃসিদ্ধ সাধারণ গণিতের সাথে মিললেও 1 + 1 = 1 এটা সাধারণ অ্যালজেব্রার সাথে মিলে না। উপরের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা যায় বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যোগের ক্ষেত্রে যে কোনো একটির মান 1 হলে যৌক্তিক যোগফল 1 হবে, অন্যথায় 0। অর্থাৎ দুই বা ততোধিক যতগুলোই আমার চলক থাক না কেন, যদি যে কোনো একটির মান 1 হয় তাহলে আমার যৌক্তিক যোগফল হবে 1, অন্যথায় 0। অর্থাৎ যদি একটি মাত্র স্টেট হাই হয় বা 1 হয় তাহলে হবে আমার 1, অন্যথায় 0। এবার আমরা দেখার চেষ্টা করি গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যৌক্তিক গুণের সময় বুলিয়ান অ্যালজেব্রা যে সকল নিয়ম মেনে চলে তাকে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়ে থাকে। যৌক্তিক গুণের সময় বুলিয়ান চলকগুলোর মধ্যে এন্ড বা ডট অপারেটর ব্যবহার করা হয়। যৌক্তিক গুণের নিয়ম 4টি। এখানে দশমিক চিহ্ন নয়, এটা গুণ আকারে ব্যবহার করে গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। যৌক্তিক গুণের নিয়ম 4টি। 0.01 0.1 = 0, 1.0 = 0, 1.1 = 0। উপরের বুলিয়ান পদ্ধতিতে বলা যায় যে বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক গুণের ক্ষেত্রে যে কোনো একটির মান 0 হলে যৌক্তিক গুণফল 0 হবে, অন্যথায় 1 হবে। অর্থাৎ দুই বা ততোধিক যতগুলো চলকই হোক না কেন, যদি যে কোনো একটির মান 0 হয় তাহলে যৌক্তিক গুণফল হবে 0, অন্যথায় হবে 1। পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যৌক্তিক পূরকের সময় বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল নিয়ম মেনে চলে তাকে পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যৌক্তিক পূরকের সময় বুলিয়ান চলকগুলোর উপরে পূরক চিহ্ন ব্যবহার করা হয়, একে অনেকে বার বা নটও বলে থাকে। বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক পূরকের ক্ষেত্রে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। অর্থাৎ পূরক বলতে আমরা বুঝি যদি মানটাকে উল্টিয়ে দেওয়া। যেহেতু এই বুলিয়ান সিস্টেমের মধ্যে মানই দুটো, একটা 0 আর একটা 1, যদি 0 থাকে তাহলে 1 হবে, 1 থাকলে 0 হবে। আজকের পাঠ এখানে শেষ। আমরা এবার আসি পাঠ মূল্যায়নে। যদি প্রথম কোশ্চেনটি এরকম হয়, বুলিয়ান অ্যালজেব্রা কি? প্রখ্যাত গণিতবিদ জর্জ বুল গণিত এবং যুক্তির সাহায্যে
গাণিতিক সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া উদ্ভাবন করেন যেটা বুলিয়ান অ্যালজেব্রা হিসেবে পরিচিত। এবার যদি প্রশ্ন করা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, এর উত্তর আমরা এভাবে দিতে পারি। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগ, গুণ এবং পূরকের কাজ সম্পূর্ণ করার জন্য যে সকল নিয়ম বা নীতি অনুসরণ করা হয় সেগুলোই হলো বুলিয়ান স্বতঃসিদ্ধ। পরের প্রশ্নটা হচ্ছে বাইনারি 1+1 এবং বুলিয়ান 1+1 এক নয় ব্যাখ্যা করো। যখন আমরা বাইনারি যোগ পড়তেছিলাম সেখানে আমরা কি পেলাম, 1+1 যোগ করলে যোগফল হয় 0 আমার হাতে, বা ক্যারি থাকে 1, কিন্তু বুলিয়ানের ক্ষেত্রে 1+1 যোগ করলে 1, সুতরাং বাইনারি 1+1 এবং বুলিয়ান 1+1 এক নয়। এরপরের প্রশ্নটি হলো বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় কেন? বাইনারি যখন আমরা যোগ করি তখন আমাদের থাকে ক্যারি, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে কোনো ক্যারি থাকে না। কোন যুক্তিতে 1+1=1 এবং 1+1=10 হয়? বুলিয়ান যোগের নিয়ম অনুসারে 1+1=1 হয়, আর বাইনারি যোগের নিয়ম অনুসারে 1+1=0 এবং যোগফল 0 এবং এর সাথে থাকে একটি ক্যারি। তো ধন্যবাদ সবাইকে আজকের পাঠে মনোযোগের সহিত অংশগ্রহণ করার জন্য।